জামাই বেশে একটি সাগর আর তাকে ঘিরে বউয়ের মতো টানাটানি ৬ দেশের। শুধু টানাটানি বললে ভুল হবে, কারণ সেখানে চলছে এক নীরব যুদ্ধ। ছোট ছোট সংঘর্ষ, ঘাঁটি গড়ার প্রতিযোগিতা আর সীমাহীন কৌশলগত লড়াই। এই এক সাগরটাই এক এক জায়গায় এক এক নামে পরিচিত: প্যারাসেল, স্প্র্যাটলি, স্কারবারো। প্রতিটি নামই যেন এক একটি বন্ধন, যা ছিঁড়তে রাজি নয় কেউই। জমি, সমুদ্র, শক্তি সব হাতড়িয়ে নিতে চায় এই ৬ দেশ। বলছি দক্ষিণ চীন সাগরের কথা, যার উপর শকুনের মতো নজর চীন, ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের। কিন্তু কেন? এর উত্তর জানতে হলে যেতে হবে একটু অতীতে। বিভিন্ন সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণ চীন সাগরের গুরুত্ব আর বিরোধ শতাব্দীর পর শতাব্দী ধরে। ১৯৩৭ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দক্ষিণ চীন সাগরের বেশ কিছু অংশ দখল করে নেয়। তবে ১৯৪৫ সালে জাপানের পরাজয়ের পর এই অঞ্চলগুলো আবার চীনের হাতে ফিরে আসে। এরপর ১৯৪৭ সালে চীন একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে সাগরের বড় অংশকে নিজেদের বলে দাবি করে 11 লাইন চিহ্নিত করেছিল। পরে সেটাকে সরল করে 9 লাইন বলা হয়। সেই সময় থেকেই চীন এই সাগরের ওপর নিজেদের অধিকার জোরালোভাবে দাবি করতে শুরু করে। ওয়ালটন ওয়াশিং মেশিন, simplifying life with hassle-free washing। অন্যদিকে ভিয়েতনাম, ফিলিপিন্স, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনেইও এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে চায়। তাইওয়ান চীনকে নিজেদের প্রদেশ মনে করে, আর ফিলিপিন্স সাগরটিকে পশ্চিম ফিলিপাইন সাগর বলে ডাকে। জাতিসংঘের সমুদ্র আইনে উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত সামুদ্রিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে নিজেদের দাবি করতে পারবে। কিন্তু চীন প্রায় ২০০০ কিলোমিটার জলরাশিকে নিজেদের দাবি করে, যা আইনের পরিপন্থী। দক্ষিণ চীন সাগর শুধু রাজনৈতিক কারণে নয়, বাণিজ্যিক ও সামরিক কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মতো যোগাযোগ এই জলপথ দিয়েই হয়। ১১ বিলিয়ন গ্যালন তেল ও ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস মজুদ এখানে। এছাড়া প্রতি বছর ট্রিলিয়ন ডলারের পণ্য ও শতকরা ১০% মাছ ধরা হয় এই অঞ্চল থেকে। গত কয়েক দশক ধরে এখানে বড় ধরনের সামরিক আঘাত হয়নি, কিন্তু শি জিনপিং এর নেতৃত্বে চীন কৃত্রিম দ্বীপ তৈরি শুরু করে, যেগুলোতে সামরিক ঘাঁটি গড়ে তোলে। এতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিবেশী দেশরা উদ্বিগ্ন। তবে মজার বিষয়, শুধু এই ৬ দেশ নয়, যুক্তরাষ্ট্র এখন ফাঁক ফোকরে ঢুকে গলিয়েছে নিজের নাক। তারা দক্ষিণ চীন সাগরের মুক্ত নৌ চলাচল রক্ষা এবং তাদের মিত্রদের নিরাপত্তার জন্য নিয়মিত সামরিক মহড়া চালায়। চীন বিশ্বে সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষায় এই সংকটকে জটিল করে তুলছে। এখন প্রয়োজন শান্তিপূর্ণ সমঝোতা। যদি তা না হয়, তাহলে এই সংকট গড়াতে পারে ভয়াবহ যুদ্ধ পর্যন্ত। অর্পিতা জাহান, RTV।